সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে। আমরা আজ আলোচনা করব চারপাশের নানা জীব, এই বিষয়টি নিয়েই কিন্তু আমরা আজ আলোচনা করব। আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু এরকম ছবি দেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখে নিই। কি বলছে? জীব কি কয়েকটি উদাহরণ দাও। তাহলে উত্তরটা কি বলছে দেখে নিই, তারপর আমি বলছি কি কি বলছে। যাদের প্রাণ আছে তাদের জীব বলে। তা যাদের প্রাণ আছে, প্রাণ মানে এইভাবে মনে রাখবে, প্রাণ মানে এমনি বড় ক্লাসে তোমরা অন্যভাবে জানবে, কিন্তু এখন তোমরা এইটাই জেনে রাখো, যারা খাবার খায়। মানে যারা খাবার খায়, তা কি এই গরু এ কি ঘাস খায় মানে খাবার খায়। তাহলে এটা কি খাবার মানে খাদ্য বলতে পারো। এটা কি ছাগল, তা ছাগল কি খায় ঘাস খায়, মানে এদের প্রাণ আছে। তাহলে আমরা সাধারণ ভাষায় প্রাণ মানে কি বুঝবো? যারা খাবার খায়। ওই জন্য বলছে যাদের প্রাণ আছে তাদের জীব বলে। জীব মানে কি এক কথায় তাহলে কি বুঝবো? যাদের খাবার খায়, যারা খাবার খায় তাদের কি বলবো? জীব বলবো। আর সেটাকে ভালোবাসে কি বলছে? যাদের প্রাণ আছে তাদের জীব বলে। পরিষ্কার? এইটা, এই টেবিল ফ্যান এটা খাবার খায়? খায় না, তাহলে এটা জীব না। এই সিলিং ফ্যান, এটা সিলিং ফ্যান বলে, দেয়ালে টাঙানো থাকে, মানে ছাদে টাঙানো থাকে, তা এটা কি খাবার খায়? খাবার খায় না, তাহলে এটাও কিন্তু জীব নয়। জীব মানে কি যাদের প্রাণ আছে, অর্থাৎ খাবার খায়। পরিষ্কার? উদাহরণ কি? কুকুর, গরু, ছাগল, গাছ, পিঁপড়ে। আরো কি আছে? মানুষ। মানুষ কি জীব? মানুষ জীব তো, মানুষের প্রাণ আছে, মানে মানুষ খাবার খায়, তাই তো? ভাত খায়, তারপর মাংস খায়, এইসব খায়। পরিষ্কার? তাহলে বোঝা গেল তাহলে কি যাদের প্রাণ আছে তাদের জীব বলে। আর প্রাণ মানে কি বললাম? যারা খাবার খায় বা খাদ্য খায় বা ফুড খায়। পরিষ্কার? তাহলে দুয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখা যাক। কি বলছে? জড় পদার্থ কি কয়েকটা উদাহরণ দাও। ওই আগেরটার উল্টো হবে, যাদের প্রাণ নেই তাদের জড় পদার্থ বলে, যাদের প্রাণ নেই তাদের কি বলে? জড় পদার্থ। পরিষ্কার? তাহলে কি বলছে দেখে নেই উত্তরটা। কি বলছে? কি বলছে? যাদের প্রাণ নেই তাদের জড় পদার্থ বলে। তাহলে প্রাণ নেই মানে কি? প্রাণ মানে কি খাবার খায়, আর নেই মানে কি খাবার খায় না। তাহলে যারা খাবার খায় না তাদের কি বলবো? জড় পদার্থ, তাই তো? তো এটা কি? টেবিল ফ্যান। তা টেবিল ফ্যান খাবার খায়, ভাত খায়? খায় না, তাহলে এদের কি বলবো? জড় পদার্থ। তারপর এটা কি? পাখা, সিলিং ফ্যান, তাহলে এটাকেও কি বলবো? জড় পদার্থ, মানে এরা খাবার খায় না। আরো কি আছে উদাহরণ? টেবিল, টেবিল কি ভাত খায় না, মাংস খায় না, তাহলে এরা কি জড়। তাহলে যারা খাবার খায় না তাদের কি বলবো? জড় পদার্থ, অর্থাৎ প্রাণ নেই যাদের। পরিষ্কার? তারপর কি আছে? ফোন। ফোন কি ভাত খায় না তো, খাবার খায় না তো, তাহলে এটাও কি জড়। তারপর কি? পাখা, তারপর ইট। ইট তো খাবার খায় না, তাহলে এটা কি জড় পদার্থ। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? জীব মানে কি যারা খাবার খায়, আর জড় মানে কি যারা খাবার খায় না। আর এটাকে ভালোবাসায় বললে কি হবে? জীবের প্রাণ আছে আর জড়ের প্রাণ নেই। পরিষ্কার? তাহলে জীব আর জড় বোঝা গেল। তাহলে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। ধরো বললো যে পাখা কোন জাতীয় পদার্থের পর্যায়ে পড়ে, তাহলে কি হবে? জড় পদার্থ। পাখা তো, তা পাখা তো খাবার খায় না, তাহলে এটা কি জড় পদার্থ। তাহলে এইভাবে কিন্তু বুঝে রাখতে হবে। পরিষ্কার? তাহলে পরের পৃষ্ঠারে যাওয়া যাক। এইবার আমরা কি পড়বো? জীবের এত কাজ, তাই তো? তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে? এমন কয়েকটি এমন একটি প্রাণীর নাম লেখো যে হাতে ধরে পেয়ারা খায় ও চার পায়ে দৌড়তে পারে। তাহলে হাতে ধরে পেয়ারা খায় কে? এইটা। তাই এর নাম কি? তোমরা সকলে বুঝে গেছো, এর নাম কি? কাঠবিড়ালি। যদি এই পর্যন্ত থাকতো প্রশ্নটা কি, এমন একটি প্রাণীর নাম লেখো যে হাতে ধরে পেয়ারা খায়, তাহলে এটা কিন্তু মানুষও হতো। মানুষ তো হাতে ধরে পেয়ারা খায়, কিন্তু এই চার পায়ে দৌড়তে পারে, মানুষ তো চার পায়ে দৌড়তে পারে না, তাহলে এটা কে দৌড়য়? এই সে কাঠবিড়ালি। উত্তর কিন্তু আলাদা হতে পারে, মানে একই প্রশ্নেরই কিন্তু উত্তর আলাদা হতে পারে। বুঝতে হবে প্রশ্নটা, মুখস্থ করলে কিন্তু হবে না। কি বললাম? এমন একটি প্রাণীর নাম লেখো যে হাতে ধরে পেয়ারা খায়, এইটুকু বললে কি হবে উত্তর? মানুষও হবে, কাঠবিড়ালি হবে। কিন্তু যদি পুরোটা বলে যে চার পায়ে দৌড়তে পারে, তখন কিন্তু কাঠবিড়ালি হবে, তখন কিন্তু মানুষ হবে না। মানুষ চার পায়ে কিন্তু দৌড়তে পারে না, ক পায়ে দৌড়য়? দুই পায়ে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে এটার উত্তর কি? কাঠবিড়ালি। এটার ইংরেজি নামটা একটু জেনে নাও, স্কুইরেল। SQUIRREL। পরিষ্কার? তাহলে স্কুইরেল বানানটা কি জানলাম? কাঠবিড়ালি ইংরেজি স্কুইরেল, SQUIRREL। তাহলে স্কুইরেল বানান কিন্তু এটা। তাহলে স্কুইরেল মানে কি? কাঠবিড়ালি। পরিষ্কার? তাহলে এইটাই উত্তরে দেওয়া আছে। তাহলে কি? কাঠবিড়ালি। পরিষ্কার? তারপর দুয়ের দাগের প্রশ্নটা কি বলছে চলো দেখা যাক। কি বলছে? এমন একটি জীবের নাম লেখো যে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার বয়ে নিয়ে যায়। বুঝে গেছে ছবি থেকে, কি এটার নাম কি?
পিঁপড়ে। পিঁপড়েরা কি এক জায়গা থেকে অন্য জায়গায় কি খাবার বয়ে নিয়ে যায়। তোমরা বর্ষাকালে দেখোছো এক জায়গায় অনেক অনেক থাকে, সাদা সাদা জিনিসপত্র বয়ে নিয়ে যায়, ওইটা কিন্তু খাবার সঞ্চয় করে রাখে, মানে জমিয়ে রাখে। তাহলে এরা কি করে, খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। অন্য উত্তর হবে, তুমি ভাববে কি পাখিও হবে। পাখিরা কি মুখে করে ধান বয়ে নিয়ে যায় বাচ্চাদের খাওয়ার জন্য। কিন্তু এখানে আমি এটাই দিলাম, তোমরা মানে এক প্রশ্নের অনেক উত্তর হয়, কিন্তু তোমরা একটু বুঝতে হবে। তাহলে কারা খাবার বয়ে নিয়ে যায়? এই কি এটা পিঁপড়ে, পিঁপড়েও হবে, তাহলে পাখিও হবে। তাই তো, পাখিরা কি নিয়ে যায় মুখে? ধান বয়ে করে নিয়ে যায়, কেন? বাচ্চাদের খাওয়াবে বলে। পরিষ্কার। তো যে কোনো একটা উত্তর দিলে হবে, তোমার খুশি। তাহলে উত্তরটা দেখে নিই কি বলছে। পিঁপড়ে। তাহলে চড়াই কিন্তু দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তিনের দাগের প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে, এমন কয়েকটি পাখির নাম লেখো যারা বাসা বাঁধার জন্য গাছের ডাল ঠোঁটে করে বয়ে নিয়ে যায়। তাহলে এখানে তোমরা ছবি দেখে বুঝে গিয়েছো। তাহলে এটার নাম কি? চড়াই পাখি। আর এটার নাম কি? পায়রা। তাহলে এরা বাসা বাঁধার জন্য কি ওই মুখে করে ডাল, খড়কুটো, বিজলি এইসব কি করে, সব এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। এখানে তাই বলেছে, পরিষ্কার। তাহলে উত্তরটা কি বলছে জেনে নি। কি বলছে? চড়াই আর পায়রা, তাই তো। তাহলে পরের পৃষ্ঠাতে যাওয়া যাক, এটা তো বুঝলাম সব। তাহলে পরের পৃষ্ঠাতে যাওয়া যাক। এইবার আমরা কি বলবো, একই রকম জীব যারা, পরিষ্কার। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিই কি বলছে। উদ্ভিদ কি কয়েকটি উদ্ভিদ কি কয়েকটি উদ্ভিদের নাম লেখো। তাহলে উত্তরটা কি বলছে দেখি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কি হবে। তাহলে কি বলছে, যাদের প্রাণ আছে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না তাদের উদ্ভিদ বলে, তাই তো। প্রাণ আছে মানে কি বললাম, খাবার খায়। এইবার তুমি বলতে পারো, তাহলে প্রাণ আছে মানে কি জানলাম, খাবার খায়, তাই তো। আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, চলাচল করতে পারে না মানে এখানে আমি বোঝাই। উদাহরণ কি বলছে, যেমন আম, কাঁঠাল, কুমড়ো, মেহগনি, গাঁদা। তাহলে এই এটা কি মেহগনি গাছ, এটা কিসের ছবি, মেহগনি গাছ। তো মেহগনি গাছ এক জায়গা থেকে অন্য জায়গায়, ধরো তোমাদের আমি আম গাছ দিয়ে বোঝাই। তাহলে আম গাছ কি আজ এখানে ছিল, কাল কি এই জায়গায় যেতে পারবে? যেতে পারবে না। তাহলে কি এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। কিন্তু আমি এইটা বললাম প্রাণ আছে, প্রাণ মানে কি খাবার খায়। তা আম গাছ কি খাবার খায়, তুমি বুঝবে কিভাবে যে আম গাছ খাবার খায় কি খায় না? খায় খাবার। কি খাবার খায়? দেখবে তুমি আম গাছের গোড়ায় ছোটবেলায় জল দিতে হয়। তারপর ওর পাশে তেমন নোংরা নোংরা জিনিস থাকলে আম গাছ ভালো, মানে ভালো তাড়াতাড়ি জন্মায়। সার দিতে হয়। তোমরা ভালো জানো আম গাছের গোড়ায় অনেক সময় কি দেয়, সার দেয়। দু এক জায়গায় দেয় সার। তাহলে ওই সার কি, সার খেয়ে আম গাছ বড় হয়। তাহলে কি ওখানে খাবার খাচ্ছে তো। ওই জন্য এখানে কিন্তু প্রাণ আছে বলা যায়। সব জিনিসটার কিন্তু মানে বুঝে পড়তে হবে। তাহলে প্রাণ আছে কি জন্য বুঝলাম, আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এই গাছ তো, তা গাছ আজ এখানে ছিল, কালকে দৌড়ে এখানে যেতে পারবে? যেতে পারবে না। তাহলে এ চলাচল করতে পারে না, বোঝা গেল। আর কি প্রাণ আছে কিভাবে বুঝলাম, এই গাছের গোড়ায় কি ছোটবেলায় জল দিতে হয়, তাহলে জল খায়। আর কি খায়, আর ছোটবেলায় দেখোছো তোমরা, তোমরা ধান গাছের উদাহরণ দিতে পারো। ধান গাছে কি বড় হওয়ার জন্য সার দিতে হয়, তাহলে কি ওটা সারও খায়। পরিষ্কার। তাহলে ওই জন্য কিন্তু এখানে বলছে প্রাণ আছে, পরিষ্কার, বোঝা গেল। আর উদাহরণগুলো তো তোমরা এমনি জানো। তাহলে এই গাছটা কি নাম, মেহগনি গাছ, পরিষ্কার। তারপরে প্রশ্নটা কি বলছে দেখো। কি বলছে, প্রাণী কি কয়েকটি প্রাণীর উদাহরণ দাও। এই নাম লেখো, নাম লেখো আর উদাহরণ দাও, একই জিনিস। তাহলে উত্তরটা কি বলছে আগে জেনে নি। কি বলছে, যাদের প্রাণ আছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে তাদের প্রাণী বলে, তাই তো এখানে বলে। তাহলে যাদের প্রাণ আছে, প্রাণ আছে মানে কি বললাম, খাবার খায়। আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, চলাচল করতে পারে মানে যেতে পারে। এই বাঘ, বাঘ ধরো এখানে রয়েছে বনের মাঝখানে, এক্ষুনি হরিণ দেখলে কি এখানে চলে আসবে। তাহলে কি এখানে ছিল কিন্তু এখানে যেতে পারছে, তার মানে কি এ চলাচল করতে পারছে। তাহলে এই বোঝা গেল চলাচল করতে পারে। আর কি এ খাবার খায়। বাঘ কি খায়, হরিণের মাংস খায়, তার মানে মানুষ দেখলেও খায়। তাহলে এইগুলো সব কি প্রাণী, এই প্রাণী, তাই তো। এইগুলো সব প্রাণী, পরিষ্কার। এটা কি সিংহ, এটাও প্রাণী। এটা কি মানুষ, তাহলে মানুষ কি, মানুষের প্রাণ তো আছে। প্রাণ আছে কিভাবে বুঝলাম, মানুষ ভাত, জল এইসব তো খায়, মাংসও খায়। তাহলে প্রাণ আছে মানে খাবার খায়, বুঝলাম। আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। ধরো তুমি এখানে রয়েছো, কাল এখানে যাবে, তাহলে কি তুমি চলাচল করতে পারো। তাহলে কি প্রাণী, তাদের কি বলবো প্রাণী। উদাহরণ কি বলছে, বাঘ, মানুষ, সিংহ। তাহলে বোঝা গেল কি জন্য আমরা বললাম বাঘ, মানুষ, সিংহ। তাহলে কিন্তু তুমি ধারণাটা যদি বুঝতে পারো, যে কোনো প্রশ্নের উত্তর করতে পারো ঘুরিয়ে ফিরে আসবে। তাহলে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে মূল আলাদা কোনটা, আমরা আলাদা জিনিস কি পেলাম, প্রাণীরও প্রাণ আছে আর কি উদ্ভিদেরও প্রাণ আছে। কিন্তু
প্রাণী চলাচল করতে পারে, মানে এখানে থাকলে এখানে যাবে, কিন্তু উদ্ভিদ চলাচল করতে পারে না। মানে কেমন? এই গাছ এখানে থাকলে এখান থেকে এখানে যেতে পারবে না, কিন্তু এই সিংহ এখান থেকে কি এখানে আসতে পারে। তাহলে এর আমরা কি বলবো? প্রাণী বলবো। আর এইটার কি বলবো? উদ্ভিদ। তো মানে যে চলাচল করতে পারে না তাকে উদ্ভিদ বলবো, আর যা চলাচল করতে পারে তাকে কি বলবো? প্রাণী। এবার তুমি বলতে পারো যে গাছের প্রাণ আছে, এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করে দিল, আচার্য জগদীশ চন্দ্র বসু। বড় হয়ে তোমরা পড়বে যে উদ্ভিদের প্রাণ আছে বা গাছের প্রাণ আছে, কে আবিষ্কার করেছিল? এটা এটা আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিল। তাহলে এইটা তোমাদের নেই, এমনি বলে রাখলাম জাস্ট। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? উদ্ভিদ কি প্রাণী কি, মূল পার্থক্য কোনটা এই দুটোর মধ্যে। তাহলে পার্থক্য মানে আলাদা জিনিস, তাহলে দুটোর মধ্যে অমিল কোথায়, এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে কি এরও প্রাণ আছে, এরও প্রাণ আছে, কিন্তু প্রাণী মানে চলাচল করতে পারে, কিন্তু উদ্ভিদ কি চলাচল করতে পারে না। বোঝা গেল? তাহলে পরের পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে দেখা যাক। এইবার আমরা কিন্তু এই ছবি থেকে পড়বো, এটার নাম কি? জিরাফ। আর এটার নাম কি? ব্যাঙ। পরিষ্কার? তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। এমন একটি প্রাণীর নাম লেখো যে উঁচু গাছের পাতা খায়। যে বুঝতে পারো যে উঁচু গাছের পাতা কেই খাবে? এই খাবে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ উঁচু, আর গাছ এই এখানে। তাহলে কি এটা উঁচু গাছের পাতা খায়? তাহলে এর নাম কি? জিরাফ। তাহলে উত্তর কি হবে? জিরাফ। তাহলে হচ্ছে উঁচু গাছের পাতা কে খায়? জিরাফ খায়। আর যদি ছোট গাছের পাতা হয় তাহলে কে খাবে? ছাগল, গরু এরাই খাবে, তাই তো? তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পেলাম, কার লম্বা গলা দেখা যায়? দেখো এখানে অনেক বড় গলা, তাই তো? তাহলে এর নাম কি? জিরাফ। এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে জিরাফ কোন গাছের পাতা খায়? উঁচু গাছের পাতা খায়। তাহলে তুমি কিন্তু বুঝতে হবে, পরিষ্কার বুঝতে পারলে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে। তাহলে একের দাগটা বোঝা গেল, দুইয়ের দাগে যাওয়া যাক, কি বলছে দেখা যাক। কি বলছে? এমন একটি প্রাণীর নাম লেখো যে বর্ষাকালে বৃষ্টি হলে ডাকাডাকি করে। বুঝে গিয়েছ কে? ব্যাঙ, তাই তো? তাহলে এই ব্যাঙের মধ্যে আবার ভাগ আছে, কোলা ব্যাঙ, শেকো ব্যাঙ। ওই অত যাওয়ার দরকার নেই, শুধু বললে বলে দেবে ব্যাঙ। তাহলে বর্ষা হলে কি ডাকাডাকি করে। তোমাদের বাড়ির পাশে পুকুর থাকলে কি শুনতে পাও যে বর্ষা হলে কি ব্যাঙ ডাকাডাকি করে। তাহলে এটার উত্তর কি হবে? ব্যাঙ। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু ব্যাঙই হবে উত্তর। বোঝা গেল? তাহলে পরের পৃষ্ঠাতে যাওয়া যাক, কি বলছে। এখান থেকে কিন্তু প্রশ্ন কোনো আসে না, কিন্তু তোমাদের আমি বোঝানোর সুবিধার্থে এখানে নিলাম। ইংরেজি নামগুলো চেনার দরকার নেই, আমি এমনি শুধু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এই ছবিটা বুঝবো। তাহলে কি এখানে দেখো, এখানে প্রথমে এটা কি? ঘাস, তাই তো? তাহলে ঘাসের কে আলো দিচ্ছে? সূর্য, তাই তো? তাহলে সূর্যের আলো খেয়ে ঘাস বড় হচ্ছে। সূর্যের আলো না হলে, তোমরা বড় ক্লাসে জানবে যে সূর্যের আলো না হলে কেউ বাঁচতে পারবে না। তাহলে সূর্যের আলো দিয়ে কি ঘাস বড় হচ্ছে, কিন্তু ঘাসের কে খায়? ঘাস ফড়িং খায়, তাই তো? তাহলে ঘাসের কে ফড়িং খায়? ঘাস ফড়িং খায়। আর ঘাস ফড়িং এর আবার কে খায়? ব্যাঙ খায়, তাই তো? আবার ব্যাঙের কে খায়? তোমরা বুঝে গিয়ে, সাপ খায়। সাপের কে খায়? ঈগল খায়, তাই তো? আর ঈগল মরে গেলে কে খায়? এটা হচ্ছে ছত্রাক বলে, বড় ক্লাসে তোমরা জানবে। এর নাম ফাঙ্গিও বলে, ফানজিও বলে। কি এটার নাম? ছত্রাকও বলে, অথবা ফানজিও বলে, অথবা ফাঙ্গিও বলে। তো মানে তোমরা যা খুশি বলতে পারো, তোমাদের নেই, এটা আমরা শুধু বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা কি বললাম যে এখানে প্রথমে হচ্ছে কি, এটা কি গাছ বা ঘাস, তাই তো? এটাকে সবুজ উদ্ভিদ বলে। ঘাস কিরকম হয়? সবুজ। আর ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। ঘাস এক জায়গা থেকে অন্য জায়গায় তো যেতে পারে না, ওই জন্য ওকে কি বলবো? উদ্ভিদ। আর এর রং কি? সবুজ, ওই জন্য এটাকে কি বলা হয়? সবুজ উদ্ভিদ। পরিষ্কার? তাই তো? আর তাহলে ঘাসের কে খায়? ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর কে খায়? ব্যাঙ, তাই তো? ব্যাঙের কে খায়? সাপ। সাপের কে খায়? ঈগল। ঈগলের কে খায়? ঈগল মরে গেলে কিন্তু খায়, তো মানে মারা গেলে। মারা গেলে কে খায়? এই সে ফাঙ্গি বা ছত্রাক খায়, তাই তো? তাহলে দেখো এখানে একটা চেন তৈরি হবে না? প্রথমে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। চেন মানে কি বোঝো? চেন মানে চেন মানে বাংলা ভাষায় তার বলে শৃঙ্খল বলে। শৃঙ্খল, এইটা ধরে রাখো, বাংলা ভাষায় বলে শৃঙ্খল। তাহলে এটা কি? এগুলো সব কি এর খাবার? এই ঘাস ফড়িং এর খাবার কি? ঘাস। তাহলে এটা কি? খাবার, ওই জন্য এটাকে বলছে ফুড। ফুড মানে খাবার বা খাদ্য। আর চেন, এটা দেখতে কার মতো হচ্ছে? চেন মতো। চেন তোমরা সাইকেলের চেন দেখো যে এরকম হয়, তার সাথে এর সাথে মিলে মিলে তৈরি হয়। দেখো এরকম হয় না? মিলে মিলে তৈরি হয়, ওই জন্য এটাকে কি বলছে? চেন। সাইকেলের চেন কি প্রথমে এরকম একটা থাকে, তার সাথে আবার একটা মিলে এরকম তৈরি হয়, আবার একটা মিলে এরকম তৈরি হয়, আবার একটা মিলে এরকম তৈরি হয়। তাহলে মিলে মিলে তৈরি হচ্ছে, তো এখানেও তাই। এখান থেকে এই মিলে যায়, আবার এখান থেকে এই মিলে যায়, আবার এখান থেকে এই, আবার এখান থেকে এই, আবার এখান থেকে এই, তাই তো? তাহলে এই জন্য এটাকে কি বলছে? চেন। আর এটা কিসের? খাবারের, ওই জন্য কি বলছে? ফুড। ইংরেজিতে বলে ফুড চেন, আর বাংলায় বলে খাদ্য শৃঙ্খল। এর নাম কি? এই যে এতক্ষণ ধরে এই পড়লাম, এই এই গোলটার নাম কি? খাদ্য শৃঙ্খল। তাহলে বোঝা গেল।
তাহলে এটাকে কি বলে? সবুজ উদ্ভিদ। এখান থেকে আর একটা জিনিস জেনে রাখতে পারো, তোমাদের নেই, এমনি শুধু ধারণাটা নিতে পারো। এটা কি? এ খাবার। একদম প্রথমে যে আছে এটা হচ্ছে খাদ্য, আর যে একে খাচ্ছে, তাহলে এটা কি? খাদ্য। আর এ কার খাদ্য? ঘাস ফড়িংয়ের। তাহলে যে খায় তাকে বলে খাদক। যে খায় তাকে কি বলে? খাদক। আর যাকে খায় তাকে কি বলে? খাদ্য। ধরো তুমি ভাত খাও, তাহলে ভাতকে কি বলবো? খাদ্য। আর তোমাকে কি বলা হবে? খাদক। মানে যে খায় তাকে খাদক বলা হয়, আর যাকে খায় তাকে কি বলবো? খাদ্য। তাহলে এই ব্যাঙের খাদককে, ব্যাঙের খাদককে, ব্যাঙের খাদক সাপ। মানে কি? খাদক মানে কি? যে ওকে খায়, তাই তো? তো ব্যাঙকে কে খায়? সাপ খায়। তাহলে ব্যাঙের খাদক হচ্ছে কি? সাপ। কিন্তু ব্যাঙের খাদ্যকে, তার মানে ব্যাঙ কাকে খায়? ঘাস ফড়িং। তাহলে বোঝা গেল এটা। তাহলে এর পরেরটাও কিন্তু এই সেম জিনিস, ফুড চেন মানে কি? খাদ্য শৃঙ্খল বলে দিলাম। তাহলে প্রথমে গাছ, গাছের কে খায়? হরিণ খায়। হরিণ। এবার হরিণকে কে খায়? সিংহ খায়। তাহলে এইটা কি হলো? এই দেখো এখানে এই একটা মিলে যায়, এই একটা মিলে যায়, তাহলে ওই চেন মতো হচ্ছে। আর এইগুলো সব কি? খাবার। তাহলে খাবারকে ইংরেজিতে কি বলে? ফুড বা খাদ্য। আর চেন মানে কি? শৃঙ্খল। তাহলে এটাকে কি বলে? খাদ্য শৃঙ্খল। পরিষ্কার। এখানেও তাই দেওয়া আছে, দেখো এখানে প্রথমটা কি দেওয়া আছে? ফুল। ফুলকে কে খায়? প্রজাপতি। প্রজাপতিকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। আর সাপকে কে খায়? ঈগল। তাই তো? তাহলে এখানে দেখো প্রথমে ছিল এখান থেকে এই, তারপর এই, তারপর এই, তারপর এই, তাই তো? তাহলে মিলে মিলে তৈরি হচ্ছে। তাহলে এটাকেও কি বলবো? চেন তো বলবো। আর এটা কি? সব। এর খাবার কোনটা? এইটা। তাহলে খাবার, একে খাবারকে ইংরেজিতে কি বলা হয়? ফুড। তাহলে এটাকে কি বলা হয়? ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। তোমাদের ইংরেজি নামগুলো জানার দরকার নেই, বাংলা নামগুলোই জেনে রাখো। এটা দেখো কি দেওয়া আছে? এটা ঘাস। ওই জলের তলায় যে সকল ঘাস হয়, তা ঘাসকে কে খায়? ছোট ছোট মাছ খায়। ওই তোমরা দেখেছো অনেক সময় ডোবাতে কি ছোট ছোট ঘাস থাকে নিচে, জলের নিচে। ওই জলের নিচে ঘাস কে খায়? এরকম মাছ খায়। এই ছোট মাছের আবার কে খায়? বড় মাছ খায়। তোমরা দেখেছো যদি উম, ডোবায় কি পুঁটি মাছ থাকে, তাহলে পুঁটি মাছকে কে মাছ খায়? চ্যাং মাছ খায় অথবা শোল মাছ খায়। চ্যাং মাছ বলে কোনো মাছ হয় না, ওটার ভালো নাম ল্যাটা মাছ, কিন্তু আমরা গ্রামীণ ভাষায় কি বলি? চ্যাং মাছ। তাহলে এরকম ছোট পুঁটি মাছকে কে খায়? শোল মাছ খায়, মানে বড় মাছ খায়। আবার মাছকে কে খায়? মাছকে কে খায়? বগও খায়। আবার মাছকে কে খায়? সাপও খায়। এখানে যে বগে দিতে হবে তার কোনো যায় আসে না, এটা তুমি সাপও দিতে পারো। আরো তার মানে আরো তুমি তার মানে যা খেতে পারে তাই দিতে পারো। তাহলে বোঝা গেল, তার মানে এটা কি? এক ধরনের, এগুলো সব কি? খাবার। আর এই, এটা এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে কি তৈরি হয়েছে? এরকম এই কি? এই একটা, এই একটা, এই একটা, এরকম গোল গোল মিলে কি তৈরি হয়? চেন তৈরি হয়। তাহলে এটা খাবার আর কি? চেন। তাহলে খাবারকে ইংরেজিতে কি বলে? ফুড। আর চেন মানে শৃঙ্খল, তাহলে খাদ্য শৃঙ্খল বলে বাংলায়, আর ইংরেজিতে বলে কি? ফুড চেন। তাহলে বোঝা গেল। পরবর্তীতে তোমরা খাদ্য খাদক সম্পর্ক পড়বে পরবর্তী বড় ক্লাসে। তারপর খাদ্য জাল সম্পর্কে জানবে। এখন তোমরা শুধু ধারণাটা জেনে রাখো। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? যে সবুজ উদ্ভিদ কাকে বলে, একে বলে। কেন সবুজ উদ্ভিদ বলা হয়? এর রং কি? সবুজ, ওই জন্য সবুজ। আর এটা কি? এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারে না, তাহলে এটাকে কি বলা হবে? উদ্ভিদ। ওই জন্য এর নাম কি? সবুজ উদ্ভিদ। আর এটাকে কি বলা হবে? খাদ্য। কার খাদ্য বলা হবে? ঘাস ফড়িং। তাহলে যাকে খায় তাকে কি বলা হবে? খাদ্য। আর যে খায় তাকে কি বলা হয়? খাদক। পরিষ্কার। মানে তুমি কি ভাত খাও, তাহলে ভাতকে কি বলা হবে? খাদ্য। তুমি কি খাও? ভাত। তাহলে ভাতকে কি বলা হবে? খাদ্য। আর তুমি খাও, তাহলে তোমাকে কি বলা হবে? খাদক। তাহলে পরিষ্কার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর এই যে ভিডিও তোমাদের এই ধরনের পরিবেশটাই, একটা একটা ভিডিও তৈরি করতে গেলে অন্তত 1 সপ্তাহ মতো এই ছবি দিয়ে এরকম ডিজাইন করে এইরকম করে করতে প্রায় 1 সপ্তাহ মতো একটা একটা ভিডিও তৈরি করতে লেগে যায়। তাই আমি ঠিক করলাম, তার মানে এইবার, তার মানে 2024 সালে সপ্তাহে একটা 3-এর ভিডিও পরিবেশের, একটা 4-এর ভিডিও, একটা 5-এর ভিডিও আশা করছি দেবো। কোনো কোনো সপ্তাহে হয়তো অসুবিধা হতে পারে, না দিলেও দিতে পারি। আশা করছি যে সপ্তাহে 3টে করে পরিবেশের ভিডিও দেবো। এই পরিবেশের ভিডিও তৈরি করতে গেলে, তার মানে একটা একটা তৈরি করতে গেলেই প্রায় 1 সপ্তাহ লেগে যায়। এই ছবি তৈরি করা, তারপর এই হাতে লেখা, এই ডিজাইন করা, তোমরা ভীষণ খাটুনি। তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে সপ্তাহে একটা করেই আশা করি ভিডিও পাবো। পরীক্ষার আগে সিলেবাস মোটামুটি আমি আশা করছি কমপ্লিট করে দেবো তোমাদের। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।